আমরা যারা টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করি এই টিপি লিঙ্ক থিয়েটার এই সফটওয়্যারটা অনেকের কাছে জনপ্রিয়, কিন্তু এই টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনটা আমরা যখন ওপেন করি অনেকের রাউটারের ডিভাইসের নামটা শো করে না। তো এই সমস্যাটা প্রায় অনেকের সাথে হচ্ছে। আর আপনি যদি এই চারটা ভুল করেন তাহলে আপনি টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনার রাউটারের ডিভাইসের নামটা শো করবে না। আর আপনি যদি এই চারটি কাজ করেন তাহলে আপনি এই টিপি লিঙ্ক থিয়েটার সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে আপনার রাউটার ডিভাইসের নামটা শো করবে এবং খুব দ্রুত গতিতে কাজ করবে। তো চলেন এই চারটি ভুল কি কি সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই দেই। টিপি লিঙ্ক থিয়েটার এই সফটওয়্যারটা আপনি ওপেন করে দেওয়ার পর দেখবেন যে মাঝে মধ্যে আপনার রাউটারের যে ডিভাইসটা সেটা শো করতেছে না, কিংবা শো করলেও ভালোভাবে কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, আপনি যে টিপি লিঙ্ক থিয়েটারটা আছে এই সফটওয়্যারটাকে আপনাকে আপডেট দিতে হবে। কারণ আমরা ম্যাক্সিমাম লোকই কী করে এই সফটওয়্যারটা দিয়ে অ্যাকাউন্ট খোলার পর পরবর্তীতে আর আপডেট দেই না। তাই আপনারা কি করবেন, যখন দেখবেন যে আপনার টিপি লিঙ্ক থিয়েটারটা ওপেন করে দেওয়ার পর আপনার রাউটার ডিভাইসটা শো করতেছে না কিংবা শো করলেও স্লো কাজ করতেছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে টিপি লিঙ্ক থিয়েটার, জাস্ট এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখবেন যে এটা আপডেট এসেছে কিনা। যদি আপডেট এসে থাকে তাহলে আপনি আপডেট দিয়ে দিবেন। তো যদি আপডেট আসে, আমি আবার বলতেছি আপনি আপডেট দিয়ে দিবেন। যদি টিপি লিঙ্ক থিয়েটার আপডেট আসে সেক্ষেত্রে যদি আপনি আপডেট না করেন, প্রায় ম্যাক্সিমাম লোকের দেখি যে একটা সমস্যা হয়ে থাকে, যদি আপডেট আসে তারা আপডেট করে না। পরবর্তীতে আপডেট না করলে কি হয় যে এখান থেকে টিপি লিঙ্ক যখন এই সফটওয়্যারটা তারা ওপেন করে তখন কিন্তু তাদের রাউটার যে ডিভাইসটা সেটা এখান থেকে শো করে না। তাই আমি আপনাদেরকে সবসময় যে কথাটা বলবো, আপনারা কি করবেন, এটিপি লিঙ্ক থিয়েটারটা এই সফটওয়্যারটা আপনারা সবসময় আপডেট করে রাখার চেষ্টা করবেন, যাতে নতুন একটা আপডেট আসা মাত্র আপনি কি করবেন, এটিপি লিঙ্ক থিয়েটারটা আপডেট করে নেবেন। রাউটার রিবোল্ট, কারণ আমরা অনেক দিন যাবত রাউটার ব্যবহার করি কিন্তু আমরা সেই রাউটারটা কখনো রিবোল্ট করি না, কারণ সেখানে কিন্তু পুরনো অনেক ডাটা থাকে। তাই আপনার রাউটারটাকে আপনি সঠিক সময় রিবোল্ট করবেন। তো চলেন কিভাবে আপনার রাউটারটাকে রিবোল্ট করবেন। যারা রাউটার রিবোল্ট করেন না সেক্ষেত্রে তারা যখন টিপি লিঙ্ক থিয়েটার এই সফটওয়্যারটা ওপেন করেন তখন নো ডিভাইসটা কিন্তু শো করে। তো তার জন্য আপনার রাউটারটাকে আপনি মাঝে মধ্যে রিবোল্ট করে নেবেন। তো রাউটারটা রিবোল্ট করার জন্য চলে যাবেন থিয়েটার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ভিতরে আসার পর এখান থেকে আপনার রাউটার মডেলটা শো করবে, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর রাউটারের অ্যাডমিন প্যানেলটা লগইন হবে। তো লগইন হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মোর একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে সিস্টেম, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এই সিস্টেমের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রিবোল্ট নাও কিংবা রিবোল্ট রাউটার এরকম লেখা থাকতে পারে, জাস্ট আপনারা কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো জাস্ট আবার কি করবেন, রিবোল্টের উপর একটা যখন ক্লিক করবেন তখন সাথে সাথে কিন্তু এটা কিছুক্ষণ সময় পার্সেন্টেজ যাবে এবং আপনার রাউটারটা রিবোল্ট হয়ে যাবে। আর রিবোল্ট যখন হবে তখন কিন্তু আপনার এখান থেকে ওয়াইফাইটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো ডিসকানেক্টেড হয়ে গেলে পরবর্তীতে আবার নেটওয়ার্কটা শো হবে, জাস্ট আপনি কানেক্ট করে নেবেন। এরকমভাবে আপনার রাউটারটা আপনি মাঝে মধ্যে রিবোল্ট করে নেবেন। তা না হলে কিন্তু মাঝে মধ্যে আপনার টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনে নো ডিভাইস ফাউন্ড এরকম দেখাতে পারে। তা স্যার বুঝতে পেরেছেন। আপনি যদি আপনার রাউটার আপডেট আসার পরেও যদি আপনি আপডেট না করেন সেক্ষেত্রে আপনি যখন টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন দেখবেন যে আপনার রাউটারের যে ডিভাইসটা সেটা শো করতেছে না, কিংবা শো করলেও দেখবেন যে এটা অনেক স্লো কাজ করতেছে। তাই যখন দেখবেন যে আপনার রাউটারটা আপডেট এসেছে তখন অবশ্যই আপনি কি করবেন, আপনার রাউটারটিকে আপডেট করে নেবেন। আর আপনি আপডেট করার আগে অবশ্যই আপডেট যে লেটেস্ট ভার্সনটা সেটা আপনি একটু যাচাই করে নেবেন। এছাড়াও আপনারা কিভাবে রাউটার আপডেট করতে হয় টিপি লিঙ্ক রাউটার এই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যখন আপনি দেখবেন টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর আপনার এখান থেকে আপনার রাউটার ডিভাইসটা শো করতেছে না, তখন দেখবেন আপনার রাউটারের যে আপডেটটা এসেছে কিনা, আপনার রাউটারটাকে আপনি আপডেট করে নেবেন। রাউটারের সিগন্যাল ডিক্রিজ, আপনি যদি আপনার রাউটার থেকে বেশি পরিমাণে দূরত্ব থাকেন সেক্ষেত্রে কিন্তু যখন আপনি এই থিয়েটার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন কিন্তু আপনার ডিভাইসটা শো করবে না। সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে কী করবেন, আপনার রাউটার থেকে বেশিটা দূরে যাবেন না, একটু কাছাকাছি থাকবেন। সেক্ষেত্রে আপনার এখান থেকে থিয়েটার অ্যাপ্লিকেশনের ভিতর এখান থেকে আপনার রাউটারের যে ডিভাইসটা সেটা শো করবে। তাছাড়া বুঝতে পেরেছেন, মূলত এখান থেকে যদি আপনার রাউটার থেকে যদি আপনি বেশি পরিমাণে দূরে চলে যান তখন মাঝে মধ্যে দেখতে পাবেন যে থিয়েটার অ্যাপ্লিকেশন ওপেন করলে আপনার রাউটার ডিভাইসটা শো করে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার রাউটারের কাছাকাছি থাকলে সেক্ষেত্রে কি আপনার রাউটারের যে ডিভাইসটা সেটা শো করবে। তাছাড়া বুঝতে পেরেছেন, এই চারটি অপশন মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই থিয়েটার অ্যাপ্লিকেশনে কখনো সমস্যা হবে না। আর সমস্যা হলো আপনি কী করবেন, মাঝে মধ্যে এটাকে আপডেট করে একদম এই সফটওয়্যারটাকে একদম ডিলিট করে আপনি নতুন করে ইনস্টল করে আবার সাইনিং করে একদম কাজ শুরু করে দেন, তাহলে আশা করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
আর আপনি যদি এই 4টা স্টেপ মেনে কাজ করেন তাহলে আপনার থিয়েটার অ্যাপ্লিকেশন কখনো সমস্যা করবে না ইনশাআল্লাহ। যদি এরপরে যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, আপনি অন্য একটা মোবাইল ফোনে ট্রাই করবেন, কিংবা সেই মোবাইল ফোনে আপনি আবার থিয়েটার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে কাজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এই 4টি কাজ করলেই কিন্তু আপনি থিয়েটার অ্যাপ্লিকেশন খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি যদি আপনার ওয়াইফাই সিগন্যালটা বাড়াতে চান তাহলে স্ক্রিনে থাকা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।